মারহাবা। সম্মানিত এলাকাবাসী, এখন যারা বাইরে দোকানপাটে আছেন, উক্ত মাহফিলের যোগ দিয়ে দুনিয়া আখিরাতে সওয়াব হাসিল করুন। উক্ত মাহফিলের প্রধান অতিথি আশিকে রাসূল উস্তাদ উলামা, পশ্চিম সিলেটের গৌরব, লক্ষ লক্ষ মানুষের স্পন্দন, হযরত মাওলানা মুর্তজা সাহেব আমানতপুরী। হযরত মাওলানা মুর্তজা সাহেব আমানতপুরী হুজুরের বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব। হুজুরের বিষয় সামনে রেখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে উদারতা আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। وفي آية أخرى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك. নামাজ ছাড়া নাই ফকিরি, তালাশিয়া দেখ রে মন। দুনিয়ার ফকিরি যত, নামাজ রোজা মূল কারণ। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা। আপনার দিদার দিতে স্বপ্ন ভেঙ্গে মধুরাতে নিয়ে গেলেন মেরাজেতে, করতে কত তুলকালাম। হুকুম রব্বে লৌহ কলম, নামের পাশে লেখা নাম বালাগাল উলাবি। কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। ঐতিহ্যবাহী মিরপুর উত্তরপাড়া হাজী জহুর আলী শাহ ও তার পরিবার বর্গের পক্ষ থেকে পত্র গ্রামের সকল মুর্দাদের উদ্দেশ্যে নিবেদিত এই মহতী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানি কেরাম, দিবর উলামা ইজলাম, ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা, পর্দায় অবস্থানরত আমার মা বোনেরা, আমরা আল্লাহর এই দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আপনারে আমার মানব কুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছুদিন বসবাস করার সুযোগ দান করছেন। সবে বলি শুকর আলহামদুলিল্লাহ। হাজিরিন, শুকরিয়া করার অর্থ হইল আল্লাহর জিকির করা, আল্লাহর নামটা মনে করা বা স্মরণ করা, এই হইল শুকরিয়া করা। আল্লাহ ফরমাইয়া ইয়া ইবনে আদম মা যাকারতানি শাকারতানি ওয়া মা নাসিতানি কাফারতানি। হে আদম সন্তান, মানব গোষ্ঠী, যত সময় তোরা আমার জিকির করবাই, তসবিহ পড়বাই, আমার নাম নিয়ে আর হৃদয়ের জায়গায় রাখবাই, আমি বুঝলাম গোলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইয়া তুমি আমার শুকরিয়া দেওয়া রায়। আলহামদুলিল্লাহ।
যে সময় আমার নাম নিতাই নাই, জিকির করতাই নাই, তসবি পড়তাই নাই, দুনিয়ার তামসার মাঝে হামাই যাই, আমি বুঝলাম গোলাম তুমি আমার নিয়ামত খাইয়া আমার লগে কুফরি করাই। তাইলে যত সময় আপনার আমার মাঝে আল্লাহর নাম স্মরণ আছে তত সময় শুকরিয়া আছে, যত সময় আল্লাহর নাম আমার স্মরণ নাই অত সময় আমার জীবনটা কুহুরির মাঝে হওয়া যায়। মানে আমার জীবনের মাঝে কুহুরি বেশি আছে আর শুকরিয়া খুব কম আছে। শুকরিয়ার শ্রেষ্ঠ বাসা হইল নামাজ। আল্লাহ ফরমাইয়া আকিমিস সালাতা লিযিকরি ওয়াল্লাহ যিকরুল্লাহি আকবার। তুমি আমার গোলাম হইবাই, আমার নামে নামাজ পড়বাই। নামাজের মাঝে শ্রেষ্ঠ জিকির আসমানও নাই জমিনও নাই। তুমি আমার জিকির করবাই, আমার নামে নামাজ খাড়া করবাই। নমাজের মাঝে তো অত বড় জিকির, আসমানও নাই জমিনও নাই। এই নমাজও আমরা বাঙালি 80টা পরিবার নাই। আর নামাজ যার মাঝে নাই তার মাঝে ধর্ম নাই। আল্লাহ ফরমানে আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজের ধর্মের গুটি ছাড়া গড় হয় না, নমাজ ছাড়া ধর্ম হয় না। যে মাইসে নমাজ পড়বো তার দ্বারা ধর্ম রক্ষা হইব, যে মাইসে নমাজ ছাড়বো তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলের সকল মানুষ এক ভাগে ভাগ আসলাম, সকল নমাজি মুসলমান। নবীর ইন্তেকালে পরে আস্তে আস্তে আমরা 2 ভাগে ভাগ গেলাম। আর বেনমাজি মুসলমান আপনার আমার সমাজও 80 ভাগ মানুষ হইলাম। এরা নামর মুসলমান, আসলে বড় নাফরমান। এরার মাঝে মুসলমান আছে, মুসলমানই নাই। মুসলমানই কিতা নামাজ, মুসলমান হইয়া নামাজ পড়ে না, মুসলমান বলা তাকে যাবে না। তবে যদি কয় তারে মুসলমান, গরু খায় তো কি দেয় 2 নিশান। ওরা ছুটো আসলাম, মক্তব্য গেলাম, 130 ফরজর বয়ান শিখিলাম, বুঝলিয়ে কেইলা কাফির আর মুসলমানের পার্থক্য হইল তরকুস সালাত, নমাজ। কাফিরে নমাজ পড়ে না, মুসলমানের নমাজ পড়ে। আর নমাজ যে পড়ে এই মানুষটা আল্লাহর শুকরিয়া করে। আর যে নমাজ পড়ে না এই মানুষে আল্লাহর শুকরিয়া করে না, নাফরমানি করে। আল্লাহ ফরমাইয়া উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি। তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার হাম ছাড়তে হইবাই, নামাজ পড়তে হইবাই, হালাল হারাম মানতে হইবাই, পাক নাপাক জানতে হইবাই, আমার নিয়ম নীতির ভিতরে থাকতে হইবাই। শুধু মুখ দিয়ে কইলা এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই, নমাজও নাই, হালালও নাই, হারামও নাই, ইলা কইলে আমি তোমার আল্লাহ নাই, তুমি আমার গোলাম নাই। ও কথাটা বুঝাইবার দায় সব নবী রাসূল আল্লাহ পাঠাইছেন দুনিয়ায়। তোরা যাইবাই, আমার কথা কইবাই। যারা তোরারে মানিয়া আমারে মানিলায়, চির শান্তির জান্নাত আছে তাদের অপেক্ষায়। যারা তোরারে মানে না, আমার প্রতি ঈমান আনে না, জাহান্নামের জ্বলন্ত আগুন জ্বলছে তারার দায়। নাউযুবিল্লাহ। তাইলে নমাজ পড়বাই, আপনি জান্নাতে যাইবাই। নমাজ পড়তে নাই, জাহান্নামে যাইবাই। নমাজি মানুষ জান্নাতে যায়, নমাজ না পড়লে জাহান্নামে যায়। ইয়াসআলুনাকা আনিল মুজরিমিন। গুনাহগারদের ব্যাপারে প্রশ্ন হইব, মা সালাকাকুম ফি সাকার। তোমরা কোন অপরাধে জাহান্নামে আইলে? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা উত্তর দিব, পয়সা আমরা জাহান্নামে পাঠাইছি আপনাদের আল্লাহ, দুনিয়ার থাকতে আমরা জীবনে নমাজের অর্থ নাই। নাউযুবিল্লাহ। জান্নাত আর জাহান্নাম একই জায়গায়, মাঝখানে একটা পর্দা থাকবার মতো নাই। যারা বুকুর ভিতরে পানি ফেলে দেখা যায় কিবা যাইতো নাই। ও জান্নাতি মানুষের জাহান্নামীরা দেখবো জিবা দেখতে পারতো না। ও জান্নাতি মানুষের জাহান্নামীরা মাথাইব, তুমি তো করিমর ভাই রহিম দেখলে চিনা যায়, তুমি এখানে জাহান্নামে আগে জড়ায়। প্রত্যেকে উত্তর দিব, পয়সা আমার জীবনে নমাজে হতো না। আসসালাতু মিফতাহুল জান্নাহ। নমাজ হইল বেহেশতের চাবি। নমাজ এটা বেহেশতের চাবি। আবু লাহাব নবী চিনছে, নবীরে মানছে, জানাজা যাইতে পারছে না। স্বপ্নে নিজেকে নিয়েছে, হুজুর হাসান আব্বাস রাজ্যের কারণে স্বপ্নে দেখা পারে। তাহলে এই আবু লাহাব তোমার অবস্থা কিনা? অবস্থা পাওয়া যায়,
নবী যে মোহাম্মদ আমার জানা আছে পাইছে যদিও আমি বিরোধিতা করছি তাই নবী কেন আমি জানছি সেগুলো পয়সা আমি নমাজ পড়ছি না করি আমি জানতে চাইতে পারলাম না বিরোধিতার খাতিরে বিরোধিতা করছি তাই জন্য সত্য নবী আমি জানছি জান্নাত পাইলাম না আমি নমাজ পড়লাম না নমাজ যার মাঝে নাই জান্নাত যাওয়ার ক্ষমতা নাই মানে আমরা 80টা পরিবার নমাজও নাই বুঝলে হল মানে মুরু সিবিয়ানাকুম বিসসালা ইজা বালাগু সাবাসানা তোমরা তোমরা ছেলেরে মেয়েরে নমাজের আদেশ দিবা যে সময় তার বয়স 7 বছর হইবে অবসর অন্যান্য আপনার আমার ছেলের বয়স 17 বছর 27 বছর কয় নেটো হামাইয়া 3টায় ঘুমায় উঠে 10টায় বাহির করতে মাথায় নাই কিলা বাপ কিলা উড়া হইবা কোনো আলিমুদ্দন নাই বাপ বাস্তবে ভুয়ার মোবাইল চেক করবায় ফজর করে হইবায় তুমি উঠো আগে জাগানি আছিল নি অনেক জাগানি নাই যে জায়গায় তো মা বাপে তারা উঠে 8টায় বা উঠতে হঠায় আমরা মা বাপে জায়গায় সময় উঠ উঠ নমাজও যা মক্তবা যা উঠলাম না লেপ সরাইলা যে না লেপ সরাইবায় এমনও ঠান্ডা গিয়া উঠবায় পরে চোখ মুছি মুছি যাইবায় মুছিবায় অনেক আসেনি ওদের বাবা হল দুয়ার ঘর বন্ধ হইয়া সকল ঘুমাইয়া যায় মারও খবর নাই বাবারও খবর নাই এই যে গাফলতি পাইছে আমরা এই গাফলতি না ছড়াইলে ধর্ম রইত নাই এলাকি আল্লাহ ফরমাইলা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারীকা লি আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো মাবুদ নাই আমার জাতের মধ্যে কেউকে শরীক করলে মানতাম নাই রাজাই ওয়া সাবারা আলা বালাই ওয়া রাদিয়া বিহুকমি কাতাতু সাদিকান ওয়াস্তু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা যে কেউ আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে আত্মসমর্পণ করব আমারে বিশ্বাস কইরা আমার নামে নমাজটা পড়ব আমার দেওয়া বিপদ হলে ধৈর্য সহকারে আমারে ডাকবো আমার হুকুম তসিরে তামিল করব ঘুম থাকি সকালে উঠব উঠে আমার নমাজ পড়ব আমার তারিখ করব সকাল বিকালে আমার মনে রাখবো আমার হুকুমটা নতশিরে তামিল করব এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর খাতায় কুদরতর কলম লইয়া সত্যবাদী হিসাবে আমার বান্দার নামটা নিজের হাতে আমি লিখিয়া রাখবো যে মানুষে আমি আল্লাহর আইন বানবো নমাজ পড়বো পাপ তাহি বাঁচব মানে আমার মাঝে ইমান আসেনি না কিলা বুঝতে আপনার মাঝে আমার মাঝে ইমান আসেনি না কিলা বুঝবায় হুজুরে বুঝবা লাগে মাফিয়া তাইকে সব দুনিয়ায় হুজুরে ফরমাইছেন ইজা সাররাত কা হাসানাতুকা ইজা আসাত কা সাইয়্যাতুকা যদি কোনো মানুষের নামাজ পড়তে মনে ভালো পায় রোজা রাখতে মনে ভালো পায় ধর্মের কোনো কাম করতে মনে ভালো পায় আর গুনার কাম করলে মনে কষ্ট পায় এই মানুষটা মুমিন বেঈমান নাই আর যে মানুষ গুনাহ করতে আরাম পায় নামাজ রোজার মনটা নাই এই চূড়ান্ত বেঈমান তার মধ্যে ইমান নয় ধর্মের মাপ ইমানের মাপ এটাকে দুর্বল মানেন আল মুমিনু ফিল মসজিদে কাসামাকে ফিল মা আল মুনাফিকু ফিল মসজিদে কাতাইকে ফিল কাবাসে মুমিন মসজিদ হামাইলে এমন পানির ভিতরে মাছে শান্তি পায় যেমন মুনাফিক মসজিদ হামাইলে এমন ফিঞ্জিরার ভিতরে বাকি হামাইলে শর্টফট করে যেমন ও আপনি বুঝলি ভাই যে মানুষ মসজিদ হামাইয়া খালি গড়ি বাই চায় ইমাম সাহেব সময় না জানালি ভাই কত লম্বা কঠিন দিন দিবা বুঝলি ভাই তারে খাইছে না একবার হয় কে কইলা রাসূলুল্লাহ মসজিদ থেকে বাড়াই আইতে এবার কম কইতে রে মসজিদ যাইবি সংসারের জ্বালা এবার তাহলে হইতো না মন বলছে মসজিদ মসজিদ আপার দেয় সংসারও ঝামেলায় মন বলছে যাইবার দেয় তোমার চাইলেও তো শান্তি পাওয়া যায় মনে হয় না দেখবার দেয় আর যে বসে আমাদের চাইতে হয় বুঝলি ভাই আপনার রাজ্যে মনে করা হয় মসজিদ দুনিয়ার বড় বড় জায়গা সেরা জায়গা ও মুনাফিক মসজিদ হামাইলে অশান্তি সৃষ্টি হইয়া যায় আর মুমিন মসজিদ হামাইলে শান্তি পাওয়া যায় হাজিরিনে কেরাম ও আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা
এরশাদ ফরমাইছে ইন্না ইব্রাহিমা সালা রাব্বাহু ইয়া রাব্বি মা জাযামান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলো, আমার রব, যদি কোনো মানুষ তুমি আল্লাহরে আল্লাহ মানি দিলে জানে তোমার সামনে একবার আলহামদুলিল্লাহ পড়ে, বিনিময়ে তুমি তোমার গোলামকে কিতা দিবা? আল্লাহ বলবেন আলহামদু মিফতাহু শুকরি ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা রাব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষ পান কুলিয়া একবার তাই ঈমান আনিয়া আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার কাছে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুকরিয়ার চাবি সমঝাইয়া দিব। শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পন্ন ইয়ারে ইব্রাহিম নবী আসে আদি পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষকে কোনো সমস্যায় রাখা হইত নয়। এই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবা স্বয়ং আল্লাহ, যার জীবন এবং যৌবন শুকরিয়া ভিতরে হওয়া যায়। কালা ইয়া রব্বি মান সাব্বাহাক। এরপরে তাই জিজ্ঞাসা হলো, আল্লাহ যদি কোনো মাইসে তোমার পাক নাম সুবহানাল্লাহ পাঠ করিলে, তোমার 10 নাম গায়, বিনিময়ে তুমি তোমার গোলামকে বিদায় দিবা। আল্লাহ ফরমায় লা ইয়ালামু তাওইলাত তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষ আমি আল্লাহর প্রতি ঈমান আনবো, আমার বিশ্বাস করিয়া সুবহানাল্লাহ পড়ব, বিনিময়ে এটার তত্ত্ব বা রহস্য আমার মাঝে গোপন থাকবো, দুনিয়ার কোনো মানুষরে আমি জানবার দিতাম না। হুজুরে ফরমায় বানি ইসরাঈলের একজন মাইসে পড়লো, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক মালাকাইনা ইয়াকতুবানে দাইমান আবাদা। আমল লেখক 2 ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখালাম না, তবে মাত্রই বাইনা ঈমান থাকতো না। খালি আল্লাহরে বিশ্বাস করো না, ঈমান নাই। আল্লাহর সাথে আরো কয়েকটা বিষয় মানবাই তো আপনি ঈমান পাইবাই। আল ঈমানু বিল্লাহ, পয়লা আপনি আল্লাহ বিশ্বাস করবেন, পরে আল ঈমানু বিল মালাইকা, ফেরেশতারে মানবাই। আল ঈমানু বিল রাসূল, হল নবী হল মানবাই, রাসূল হল মানবাই। আল ঈমানু বিল কুতুব, তাওরাত জবুর ইনজিল সহিফা যা কিছু আছে সবটা মানবাই, তো ঈমান পাইবাই। আল ঈমানু বিল কদর, তো ওদের বিশ্বাস করবাই। আল ঈমানু বিল বাস, মরার পরে আবার জিন্দা হইবাই, আখিরাতে অনিতা করবাই, ফুলসিরাত বাড়াইবাই, মিজানুর পাল্লা ওজন হইবাই, সবটা আপনি মানতে হইবাই। 1 টাকা কথা অস্বীকার করলে ইবাদত করতে নাই। 2 ফেরেশতা নাজিল করছেন, আল্লাহ আপনার আমার আমল মানে লেখার দায়, 2 জন তাকে আপনি দেখায় আল্লাহ, ও যে একজন মানুষের তোমার তসবিহ হইয়া যায়, এটার নেকি বা রহস্য কি তাই এখন জানা নাই। আল্লাহ ফরমায় আমলের ফেরেশতা, তোমার জানার বোঝার কোনো বিষয় নাই, আমার বান্দায় আমার নামে যে তাসবিহ হইয়া যায়, তার আমল নামার মাঝে লিখিয়া রাখবাই। তবে খাই কিয়ামতের মহামিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গোলামরে লইয়া আইবাই, অত্র তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইবাই। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি জীবনে ছাড়ে না, নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়ে না পড়ে না, সুবহান রাব্বিয়াল আযীম হওয়া যায়, সুবহান রাব্বিয়াল আলা পড়া যায়, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নামাজ পড়বায় প্রতিটা রেখাতে রেখাতে আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। সমস্যা এই জায়গায় আফসোসের বিষয়, আমরা বাঙালি মুসলমানের মাঝে 80 জন পরিবারও নামাজ নাই, তার মনে যা চায় তা হইয়া যায়। হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ, নামাজও আয় বালা কামও আয়, আমরা ইতাত নাই, আমরা সকল ঘুমাই গেছি। আমার ছেলেরে পয়লা ওযু পাক নমাজ কথাই কইতাম, 8 বছর হওয়ার বাদেও আমি বলতাম রে বহুত নামাজ হয়, সূরা খেলার শিখাইতাম, রুকুশেটা দেখাইতাম, বারবার হইতাম নামাজ পড়ার দায়। যেমনি 10 বছর হইব আর হুজুরে ফরমাই না আপনার ছেলেরে মারবাই, কিতা হইয়া মারবাই, 3টা বছর তোমারে হইলাম সূরা খেলা শিখতায়, নামাজ পড়তায়, সেজদা রুকু দিতায়, তুমি এখানে নামাজ পড়তাই নাই, এখন আমি তোমারে না মানলে আমি তোমার বাপ নাই, আল্লাহ এবং নবী আমার প্রতি নারাজ হইয়া যায়, কিবা বাড়ি খাইয়া আমার সংসারও কাঁপতায় না, এগুলো করতায় ইলা যে হইতাই নাই। বাবার নামে কলঙ্ক ছাড়া আর কিছু নাই। বাবার বড় শক্ত কাজ, বংশের বাতি রাখতে হয়, পুত্র তাহার বংশের প্রতি বিদ্যা থেকে শিখতে হয়। কিসের বিদ্যা? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক।
তুমি পড়ো ও রবর নামে যে রবে তোমার এই সৃষ্টি হইয়া যায়, যে স্রষ্টায় তোমার সৃষ্টি দেওয়া যায়, ও স্রষ্টার নামে আপনি পড়তায়। স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, নমাজ হোক, পড়তায় হার নামে? আল্লাহর নামে। আগডুম বাগডুম নয়, হাট টিমা টিম টিম নয়, এটা পড়া পড়ে এমন মানি মাঙ্কা নাই। আমরা শিক্ষা মন্ত্রীও হোক, ইতার মধ্যে ধর্ম নাই, ইতারে পয়সা দেখা যায় তো কিতা ইন্না পড়া হয় হাট টিমা টিম টিম তারা মাঠে বাড়ে যদি হয় শাস্ত্র হারাও হাট টিমা টিম টিম জানো কিতা হইতে হইব কিতা হইতো আগডুম আগরহান বাগডুম বাদরহান গুড়ার ডুম নাই গুহান কথা কি দেওয়া অবা সাই ইলিম ইলিম দুই ভাগে ভাগ হয়েছে, শিক্ষা খবর হয়েছে দুই ভাগে, আর ইলম ও ইলমানে ইলম দুই ভাগে ভাগ হয়েছে, কুশিক্ষা আর সুশিক্ষা। যে শিক্ষা অর্জন করলে আল্লাহ নবী চিনা যায় এই শিক্ষার তুলনা নাই, আর যে শিক্ষা অর্জন করলে শয়তান লেখা পাওয়া যায় এই শিক্ষার কোনো দাম নয়। এটা কি সুশিক্ষা আর কুশিক্ষা। ইয়া শিক্ষায় আল্লাহ পাওয়া যায়, আরো শিক্ষায় আল্লাহ নাই। গালিও তুমি স্কুল আছে নিবা গাড়ি খেয়ে খায়, হ্যাঁ গাড়ি স্কুল আছে নিবা গাড়ি খেয়ে খায় শয়তানে খেমনা ইয়া গাড়ি গাইস মনে আছে কেউ হইতে পারেনি। এরা কি দেখতে অনেক মানুষ দেখা যায়, আসলে ভিতরে মানুষ নাই। আমরা দিলাম মানুষ বলে আরো একটা মানুষ আমার ভিতরে আছে, হৌ মানুষের আসল আগ, আসল ভাব, আসল মুখ, আসল নাক, আসল চুখ, আসল চেহারা হকটা ঠিক হইলে ওটা ঠিক, হাসিটা ঠিক হইলে ওটাও ঠিক। যে সময় মানুষ গুসা হয়ে যায় এই সময় রুটা তার গুসা হয়ে যায়, যে সময় রুট চেতনাটা গুসা হয়ে যায় ও সময় ওটা ভাল হয়ে যায়। গুসইটা আগুন, গুসা কিটা আগুন। অবাস আসা তুমি এখানে বা আমরা ভায়া রইলে এ আই আর ভায়ার অত কিটা আগুন। গুসা মানে কিটা আগুন। গুসাই মানুষের মাইজে হলায় বাটা করিলে গুসা খে করায় শয়তানি, শয়তানি গুসা করায় নমাজ খেয়ে বেড়া লাগায় শয়তানি। এই সময় সৰুটার সময় বিগড়ি যায় ও দেহটা বিগড়ি যায়, হৌ চোখ যে সময় ওয়াইসায় ও চোখে ওয়াইসায় এটাই রাজা সমগ্র বডি লইটার প্রজা। ও মানুষ হয় রাজা তো সে রাজ্য নষ্ট, প্রজায় কষ্ট পায়। রাজাকে আপনার মন অন্তর হইল রাজা, হাত পাও নাক কান মুখ চোখ এটা কিটা প্রজা। মন বলছে আটো পায়ে আটে, মনে হয় মার হাতে মারে, মনে হয় বেসা পৌঁছায়। এটা হয় না সুন্দর কিছু লাগলে চোখে মনের মতো ধরে থেকে ভালোবাসা জাগে বুকে না দেখলে প্রাণ কারে চায়। মনের সুন্দরী চোখে চায়, মন বলছে এনে দেব ও দেখে, মন বলছে ইনো যাইও না ও বিনা করিবাই যায় না। কত ভাই আছে ভাড়া উনি মনে হয় না ইবে না আর গাড়ি গায় এই হামকে বলায় বিষয় চলিবা। ও মন শুদ্ধ তার, জীবন শুদ্ধ তার। মন হইল মানুষের আসল জিনিস, মন হইল রাজা, সমগ্র বডি হইল প্রধান। মন হইল আসল জিনিস। মন কিন্তু রূপ বদলায়, মন হইল একটা ফলসরে নেয়। ফলসর মাঝে যেটা গলায় গলায় পানি পড়লায় তখন প্রমাণ হয়ে গেল কলসির মাঝে আর বাতাস নাই। যেমনে পানি বালাইলায় প্রমাণ হয়ে গেল কলসটা খালি নাই, এটার ভিতরে বাতাস খালি না। ও বাতাস হইলে পানি নাই, পানি হইলে বাতাস না, অন্তর হল। যত সময় আল্লাহর চিন্তা করবায় এই সময় শয়তান নাই, আর যেমনি শয়তানের চিন্তা নাই এই সময় রহমান নাই। আপনার অন্তরও
যদি আল্লাহ চিন্তা হয় আপনি বুঝি লিবাই আপনার লোকের শয়তান নাই। আর যে সময় আল্লাহ চিন্তা নাই আপনি বুঝিলেন যেন আপনার অন্তর শয়তান আছে, আপনি হারি না, অন্তর খালি থাকে না, যে কোনো একটা বসিলে দেখো সেই আপনার মাঝে কত সময় আল্লাহ চিন্তা আছে, কত সময় আল্লাহ আছে। যেমন দুনিয়া লাগা হয়েছে শয়তান আছে। ইজা জাকার আল্লাহ খানাসা ওই ইজা গাবালা ওয়াসওয়াসা। যে সময় মাইসা আল্লাহ স্মরণ হইয়া যায় শয়তান তার দেহ থেকে বাড়িয়া বহু দূরে যায়। যেমনি আল্লাহর নাম ভুলি যায় শয়তানে তার অন্তরা হামাইয়া তার মন্ত্র চালাইয়া যায়। নমাজও ভালো হইলে শয়তানে সর্বশক্তি নিয়োগ করি যায়। উজগুর কাজা উজগুর কাজা, এটা মনে করো সেটা মনে করো। এলাকি মনে শয়তান আল্লাহর দেওয়াইয়া শয়তান, দুই শয়তানে হইয়া মাইসের বেশি বলায়। ও সময় মা বাবা করে নমাজি গেইতায়, নমাজিকা দিতায়। তো তোমার এক শক্তি আল্লাহর দেওয়া ফেরেশতার শক্তি, ও দুই শক্তি আর ভৌতিক শক্তি মোকাবিলা করিলায় তখন রহমানের শক্তি জয়লাভ করিলায়, শয়তানি শক্ত ধ্বংস হইয়া যায়। অনেক মনের এক শয়তান আল্লাহ দেওয়া শয়তান, ও দুইটাই এক হইয়া মানুষের বানায় না ফরমান। এই সময় মা বাবা খবর নয়, এখন ফেরেশতা একলা করিয়া বাদে লোক ছেড়ে যায়। ও দূরে কইছেন মরু সিবিয়ালা কমির সালা, তোমরা তোমরা ছেলে মেয়ের নমাজের আজ দিবার সময় বয়স 7 বছর হইবে, তুমিও আপনার ফেরেশতাও আইব, দুইজনে দুইটারে মারব। মানে আমরা মা বাপ ঘুমাই যায়, ও শয়তানে শিখাইয়া হয় ধরে বেয়াদব বানাই যায়, বেনওয়াজি বানাই যায়, মা বাপ লোকে নাই। তা মনে চাইনি বলা আম করা দেয় চাইনি বলে কিন্তু যত বই না সময় পূর্বে হইতে পারি মানে হুজুর আমার মন চায় রাস্তার একটু আমার বার্তায়, আমার মন চায় নগর বার্তায়, আমার মন চায় দুধ বার্তায়। ইলা একটা ভোট বাংলাদেশ নয়, ইলা হাজার হাজার ভোট পাওয়া যায়। হুজুর আমার মন চায় আস্তা রাত কেন চলবার দেয়, গাফলা হলে দেয়, লুডু হলে দেয়, শর্ট টার্ম নট টার্ম ম্যাজিক করে চলবার দেয়। ইলা হাজার হাজার ভোট আছে দুনিয়া, ঠিক না? একটা ভোট নেন আমার বার্তায় মনে যাচায় আমি তা নাই, এই কাম যে করবাই আর নমাজ দিতে হবে। নমাজও ভালো হইলে সেটা নাই, সুরা এখলাস পড়ো, সুরা কাউসার পড়ো, সুরা কুলবল্লা পড়ো, হইবাই না রো ইয়াসিন পড়তাম, বকেয়া পড়তাম, লাইমা কুলিলা দিনা পড়তাম। ও শয়তান লাগি দিব, আমি ওই হবাই বেটা যায় হবাই খালি বানাইতো না, শয়তানে খালি বেড়া লাগায়। যে তার কথায় কথায় নমাজ পড়বাই খুব বেড়া লাগি দিবে। যদি ইয়া হয় সময় কম কিনা দিনা হয়ে যাও, আপনি হইবার যে হরিতা মই রুলি বুঝি লুব মা ইগো অন্যদিকে আবার দই নাই জানিব মনে যা চাই আপনি তা নাই, ইলা কাম যতদিন করবাই আপনি ওলি আল্লাহ ইয়া জমিন থেকে মারা যাইবে। ওলি আল্লাহ কি তাহলে মনে যা চাই তা করে না। নয়ন তুমি তাকাও যে দিক দেখো সবই আল্লাহময়, জবান তুমি বলো যাহা দমের বলে আল্লাহ কয়, আর যা কিছু শুনে কর্ণ শুনে মাবুদ আড়ে রয়, হুয়া মুগরি কুনফি বাহরি তাও দিলাই জানা। এটা কি আল্লাহ বলি যারা বানায় এর মাঝে নফল নামাজ হওয়া যায়, ফরজ নাই। সালাতুল ইশরাক, সালাতুল গবীর, হিফজুল ইমান, সালাতুল তওবা, মুশাহাদা, মুরাকাবা, জিকির আজকার 24 ঘন্টা ও চিন্তায় যায়। এরপরে আল্লাহ তারা বলি আল্লাহ বানায়। আমরা বড় নয়, আমরা ঘুমাইয়া কাজা করিলাম ফজর, তখনও জাগিনি যখনও জুহর, হেলায় দুলায় কাটি আসর, ওই মাগরিবের আযান শুনি। আর জীবন শেষ হয়ে গেল, নমাজ নাই, হাজিরি। ও নমাজ যারা যারা বড় হয় আপনি দরমরক কাপড় দেয় পারবাই, নমাজ পড়তে নয় আপনার দ্বারা ধর্ম রক্ষা হইতো নয়, আপনি ওয়ারিটা আশা করিয়া জাহান্নামে যাইবাই। নমাজি মাইসরে জান্নাত নমাজে লইয়া যায়, আর বেনমাজি মাইসরে জাহান্নামে লইয়া যায়। নমাজ পড়লে জান্নাত যাইবাই, নমাজ পড়তে নাই জাহান্নাম যাইবাই। কারণ একক নমাজ পড়লে আপনার লেখন তো জোর ওয়ার দিল নয়। এখন আপনি কত বছর ধরবা বাদে আপনি জান্নাত যাইবা, বুঝলি কত বছর ধরতে হয়, জোগার মতো আমরা নাই।
তাহলে ভাই আমারে আমার ছেলে মেয়েরে আপন জ্ঞান ধর্ম হয়ে গেই ভাই ধর্মর মূল কাম নামাজ পড়াই ভাই তিনটা কাম খেয়াল রাখবাই আল্লাহর ইবাদত নবীর মহব্বত মাতা পিতার খেদমত এই তিনটার সমন্বয় যার মাঝে হবে সে মানুষ নাই যেন আল্লাহর রহমত দেখো সেই আল্লাহর ইবাদত নামাজ আছে নবীর মহব্বত নবীর সুন্নত তরিকায় আপনার জীবন আছে নি মাতা পিতার খেদমত মা বাপে কইলে নরম করে জবাব দেয় তিনটা বেশি গাটা পায় আল্লাহর ইবাদত নামাজ হইতো নবীর মহব্বত সুন্নত তরিকা দিব চলত আর মাতা পিতার খেদমত মা বাবার কথা মানত তিনটা সমস্যা যার মধ্যে হওয়া যায় তিনটা অবস্থা যার মধ্যে হওয়া যায় এই মানুষ চিন্তার কারণ নাই মিডিয়া হতে জানাতে হইতে পারবে ও নমাজ হইল আল্লাহর ইবাদত ও নমাজ আমরা নয় হাইয়াল আসসালাহ হাইয়াল আলবালা নমাজও হয় আমরা হে উঠতে নাই ইমাম সাহেব বাজি সাহেব মুরব্বিয়ার দুই সাহেব ও নমাজ শেষ হয়ে যায় গ্রাম 3000 মানুষ 30 জন নমাজি নেয় হেরা কিনা এই দুরিবা ও বুঝে না এই যে একটা আইন বানাই হয় মসজিদ দিলাম জমা করতায় টাইস কিষানি বলার মার্বেল এটা মসজিদের হক নয় আমরা বেহার এটা লাগাইলাম টাইস হয়েছে মসজিদের হক হইল নমাজ পড়তে নমাজ পড়তে হয় অসুবিধা আসব কোনো আলিমি ওয়াজ করিলে ওলা মসজিদ দিতে আলিম নাই আকিম ইসসালাম নমাজ খারাপ করতে হয় নমাজ খারাপ করতে হইলে জমা পড়তে হয় মসজিদ যাইতে আছে না নি অনেক মিরপুর উত্তর বাড়ায় মসজিদ মানে 2 তলা তোকে যেটা বানিয়ে 3 তলা এটা হকি মসজিদ না হক হইল উত্তর বাড়ায় নামাজ পড়ে তারা 50 জনে আমরা পড়ে আমি 100 জনে অটইল হোক হেরা নামাজ বেশি রেখা আমরা পড়তে 30 রেখা অটইল প্রতিযোগিতা করতে হয় মানে আমরা হয়ে গেছি চাকচিক্যময় সমাজের মধ্যে বাদাল ইসলামও গরিব ধর্ম শুরু হয়েছে গরিব অবস্থায় মাসে হয় না বেড়া মাছে বলা ভাঙিলে বেড়া মাছে বলা বাঁধে নিব না এত পারতো না মানে যার দ্বারা দা হইতো না তার যদি হইয়া যায় তো মানুষ বেড়া মাছে বলা ভাঙিলে বেড়া বলা বাঁধতে বলা রোগও উপরে বলতে পারে না পারেনি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা হাজিরিনে কেরাম ও নমাজ হইল মুসলমানের মূল বিষয় নমাজ হইল ধর্মর মেরুদণ্ড যদি মেরুদণ্ড ভাঙি যায় হারবানির আটকায় নমাজ যদি বাদ দিলেই হয় তুমি ধর্ম আর কিলার কা হয় নমাজ হইল আসল বিষয় এলাকি আল্লাহ ফরমাইলা মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়ালাম ইয়াসফির আলা বালাই ফালিয়ালতামিস রাব্বান সাওয়াই ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা দুনিয়ার মানুষকে পরিষ্কার ভাষা জানিয়ে দিবাই যারা আমার নামাজ পড়ে না ধর্ম মানে না হাওয়া হারাম বুঝে না এই মানুষটা বন্ধু আবার গোলাম হইতে পারে না ফালিয়ালতামিস রাব্বান সাওয়াই তার মনে দাঁড়িয়ে যায় তারে জানবো আল্লাহ নাই আমি তার আল্লাহ নাই সে আমার গোলাম নাই যায় না দেশা ভাই আমি আল্লাহ টেকাত নাই তো বেরে বন্ধু মরণের রশি বাঁচি তার গলায় যেমনি টান মারবো তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তোলায় নমাজ পড়তো না তুমি দুনিয়া থাকতে পারতেন না বেশ থাকি বেশি 100 বছর 150 বছর ঘুরে পায় এরপরে হায়াতের রশি আমার কাছে আছে না নাই ওখান থেকে হয়ে দাঁড়াই ভাই এই রশি ছিল তার কাপড় মতো নাই পারবাইনি মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই পরপারে হবে দেখা এখন চলে যায় পরপার হালাগি আপনার লাগে না আল্লাহ লাগি আর দুনিয়া হালাক তুলা কোনো হরিক তুমি লাফিয়া দুনিয়া বানাই তোলার যায় দেলা বারো বলা খাই ভাই দুনিয়া খাইয়া শেষ নাই দুনিয়া খাইয়া নামাজ পড়িয়া আমার গোলাম হইয়া আগারা তো খাই ভাই দুনিয়া পারিছে এখন গোলামি করার যায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন ইনসান এই দুই জাতি সৃষ্টি করছি আমার গোলামি করার দায় তোমরা আজকে দুনিয়া খাইবা তোরা খাওয়া সম্ভব নয় ছোট মাছলে বড় মাছে খাওয়ায় ছোট জানুয়ারি সরু জানুয়ারি মাইরা খাওয়ায় তোরা রেখে খায় ইটা করছি আমি আল্লাহ তোরা খাইতে পারতো না
তোরা যে আশা করুন ভুলপদ হইলায়, সৃষ্টি শ্রেষ্ঠ হইলায়, পলাকার কার নাম না বানিয়া দাও, আমি তোরা সমাধি বানাইলাম, তোরা কোনো গুরু নয়, তোরা লাগান অত অসহায় পৃথিবী দেখুন নয়, সকল সহায় তোরা অসহায়, তোরা শীতাইলে কাপড় লাগে, গরমে বাতাস লাগে, পশু পাখির কি লাগে, সকল কাজে বলে একটা পশু জন্মের পর থাকি খাম হইয়া যায়, মরার আগ পর্যন্ত না করতো নয়, যাই পারতাম না। একটা পাখি জন্মের পর থেকে উড়াই গিলায়, মরার এক বছর উড়ে যায়, একজন ইহা অলস নয়। মানুষ 60 বছর 70 বছর হইলে হয়, আমি আর কাম করতাম না, মরে একটা লাঠি দিবা আমার মনে শিখায় এটা কি আমার ইচ্ছা? কিন্তু আমরা শিখার ইচ্ছা নেই। যৌবন শক্তি নাই গেল, সুন্দর চামড়া কুচইল, খানা রুচি কমি গেল, হাড়ে হাড়ে দুর্বল হইল, জোয়ান মানুষ বুড়ো হইল, বুড়া বেটা মহিলা গেল, এটা কি ইচ্ছায়? আল্লাহ বলবেন ওমা তাশাউনা ইল্লা আইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। এই দুনিয়ার মানুষ তোরার ইচ্ছায় কোনো কিছু করা সম্ভব নয়, তোরার জীবন মরণ রাখছি আমি আল্লাহ। কোনো কিছু করতে হইলে আমার ইচ্ছার সাথে তোরার ইচ্ছা মেলাইয়া নিবাই। যদি আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় মিল হইয়া যায়, পাথরে ফুল ফুটাইতে সময় দিতাম না, আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় বেড়া লাগি যায়, বাগান বানি দিলে ফুল ফুটতো না, কত বাগান জড়িয়ে গেছে আমার ক্ষমতায়। আমি হে তোর 14 বেশি জানা নাই, এই সময় থাকতে তুমি আমার নাম ধরবাই, আমার কাছে ক্ষমা চাইবাই, আমার নামে নামাজ পড়বাই, তোমার বলতে কোনো অস্তিত্ব নাই, তুমি যে ক্ষমতা পাইলাই, তোমার বলতে কিছু নাই, সম্পূর্ণ আমার দয়ায়। সৃষ্টির সব পরিবর্তন নাই, মানুষের মাঝে পরিবর্তন নাই। একটা গরু জন্মসূত্রে তার রং লাল আছে, মরার আগ পর্যন্ত তার রংটা লাল আছে না? না। একটা পাখি যে রঙে জন্ম রয়েছে, মরার আগ তার কি রংটা তার লোকে আছে। মানুষ খালাসু লইয়া বাদে সাদা হয়ে যায়, সুন্দর সময় লইয়া বাদে গুছই যায়, শক্ত খাদ্য লইয়া বাদে নরম হয়ে যায়, দেখে যায়। আল্লাহ মান্না নাই, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষের মতো নিমক হারাম দুনিয়ার মধ্যে আর কেউ নাই। 7 আসমান 7 জমিন মরে মানতে বাধ্য হইয়া যায়, মানুষের মাঝে কিছু মানুষ হয় আমি আল্লাহ নয়, ও তো শিশু হয়, শিরায় দেখতে পারতে না হয়, দেখতে হয়, আমার চিনতে হয়, আগর দুইজনে নয়, আগর দুইজনে নয়, অবধিতে সমগ্র দুনিয়া তুমি খাইলাই, দুনিয়া খাইয়া আমার গোলাম হইতে হয়, ও তোমার বুঝাই পারতায়, তোমার সামনে তোমার হারাসুল সাথে হইয়া যায়, সুন্দর সামনে কুচ হইয়া যায়, ঠিক না? আমার বয়স 15 বছর 14 বছর হইল, আমার মুখ খাল হইয়া উঠল, আমার লজ্জা লাগলো, আব্বা খেতে হইবা, আম্মা খেতে হইবা, ভাই খেতে হইবা, বেলেট লইয়া খালি বাড়ি বইয়া দিলাম আমাইয়া। পরে দেখি আরো বেশি দেখা যায়, ও আমি বুঝিলাম রে বাবা, আমি আর আমি নাই, ও বুঝলাম আমি আর আমি নাই। দেখো আমার সিদ্ধান্ত আল্লাহর, দেখো আমার সিদ্ধান্ত আল্লাহ। আমি ক্রিয়েছি বলা ভাই, সন্বিনা বলা নাই, মানে আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি কোন মহাকারী করে আমার মুস তুল্লায়, যেটা আমার চাহিদা নাই। এখন আমি খামাইলাম খামাইবার দায়, তুমি এবার বাড়াইলাই, আমি বুঝেছি তুমি সক্ষম আমি অক্ষম, তোমার লোকে পারতাম নাই। আর এই কাম যে হর্ষ তুমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, হাদিসের বিষয় নাই, আলিমের ব্যাপার নাই, মসলুম বাকুল্লাহ মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে মানুষ তার দেহ পায়, তার দেহ বিচারিয়া শিরায় শিরায় আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই মানবার দানব, আমি তোদের শিরায় শিরায় হাড়ে হাড়ে রন্ধ্রে রন্ধ্রে রইয়া আছি, তোরা সাইয়ে দেখলে না তোর দেহের ভিতরে আমি আল্লাহর ক্ষমতা আসেনি না? না, কোন দুঃখে তুমি মরে আল্লাহ মানবে না, আমি তোমারে সার দিব না। জীবনের রশি আমার হাতে, মরণের রশি আমার হাতে, তোমার বলতে কিছু নাই। দুনিয়া তুমি কদিন থাকবো, এরপরে এমনি এমনি তুমি আমার ঠিকানা আইবই।
নাইয়া রং মোহর গর কোন কৌটায় লুকাইল মন্তর গরের কারিগর হাড়ের পালা চামড়ার সাউনি গাত গাঁথনি কি সুন্দর কোন কৌটায় লুকাইল মন্তর গরের কারিগর হাওয়ার বরণ পাখি বন্দি মাটির পিঞ্জিরায় হিসাব নিকাশ নাই আর দিনে কোন দিন মরিয়া যায় কর্ম বলে ভূমণ্ডলে পাখিটা চলে আইল কাঁচা মাটির শূন্য করে এমনি বসত করিল বনার দিন ফুরাইয়া গেল এমনি সেজে চলে যায় ধরা দেয় না ঘরে বাইরে আসা যাওয়া সর্বদায় শ্বাস আয়া যায় আপনারে আমারে বুড়া বানাইলাই ই শ্বাস কোন দিন আমার রান শেষ হইয়া যায় সব তারিখ জানা নাই কোন দিন আমার বাকি বের হয়ে যায় তারিখটা আমার জানা নাই সময় আসার আগে সময়ের ব্যবহার করবাই মৃত্যু কাবলার মত মরার আগে মরে যায় একবার পাশার মন আমার মরার আগে মরে যায় একবার মরা মানুষ জিন্দা হইয়া মরার সাথে হাত মেলায় এই মানুষের দেশে তোরা যাবে যদি আয় হার দাদা মরল না খার বাপ মরল না খার মা মরল না প্রত্যেক ঘরের মধ্যে মরার সবাক আছে না কাবা বিল মৌতে ওয়াইজা মরণের চাইতে শ্রেষ্ঠ ওয়াই জমিন আর দেখি না কুরআনের ওয়াজে কানাদি হামায় অন্য হারি বলা মরার যে ওয়াজটারে পাই হলজা সেটা জায়গার থাকি যায় যেদিন আমার আব্বা মারা যায় আব্বা মারা যায় ওদিন বোঝা যায় কতদিনে কত মার নাই আব্বা তুমি লাগতাই নাই আম্মা তুমি উঠতাই নাই দুনিয়ায় যদি কেউ মানতো বা মারতো 25 দিন তাও দেখায় কিন্তু তুমি এমন এক মহাশক্তির সামনে পড়লাই এনর বিরুদ্ধে তামাম দুনিয়ার খামান দাগাইলে আমার একটা পশম আমি পাও পারতাম নাই বিদায় মন বলছে পড়ার দায় তোমার যে খাম পড়ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এটা পড়ি দাদায় অক্ষমইয়া পড়ে ও মরার আগে আপনার স্বভাব বলি আমিও মরুম আমি বাঁচতাম না এ লাগি মরা তো মামুর বাড়ি নাই শ্বশুর বাড়ি না বাবার বাড়ি না মহিলা হয়ে দিতে হয় কবর যাইতে গেলে মারব তো ভাই মার রব্বুকা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কবরের বেলা দিতে হয় মার রব্বুকা তোমার রবে মাঝিলে হইব রবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কতবার বললাম রব তোমার আল্লাহ আজ কোনো মাঝি না আহা লাদ্রি আমার জানা নাই লই তোর সেরা দেখতেও বুঝতে পারতে না মনে কোনটা করা যায় অনেকটা করা যায় কিতা করতে হয় তোর আমলে পড়া বলে আমি লিখতাম পড়তাম না আমার কাছে খাতাও নাই কলমও নাই দয়া করে ব্যাপার হয় রে তোর আঙ্গুলকে কলম বানা তোর সেফলে খালি বানা তোর খাপনটা কাগজ বানা অক্তব্যের বুঝাক মানিছে তুই লেখ আমরা শেখা তুমি লেখো তোমার কাগজে খাপন কেকটাস বানাও কাগজ বানাও আঙুল কলম বানাও সেফলে খালি বানাও তোমার আমার মা তুমি লেখি লো রে দুনিয়ার টানা না বলি পারবি এটা কিছু হবার নাই লেখলে না এমন কাম করব যেমনি কিছু পারব লিখতে বাধ্য হয়েছে এটাকে কাম করবো নাকির মনকির ইনো আইবার আগে আরো ফেরেস্তা হয় এই ফেরেস্তার নাম রহমান ফেরেস্তা আইয়া সেরা থেকে টাকা যায় এটা দোষী মানুষ অকালিয়া হতালিয়া এগুলি লেখা যায় কি পরে সমগ্র কাহন কুলিয়া তাড়াতাড়ি হতা লেখাইয়া পরে কলঙ্কর মালা বানাইয়া উলঙ্গ হইয়া গলার মধ্যে কাপন ভেজাইয়া যায় এরপরে হেরা হয় তখন নাউজুবিল্লাহ ও হেরাইয়া হয় মার রোগা তোমার রবে বলে আমার জানা নাই বলে তোর গলার মধ্যে কলঙ্কর মালা আমরা জানা যেতেই পারতে না জাহান নামের আগুন আইসি ধরে দাঁড়িয়ে পারতে হয় নাউজুবিল্লাহ হই গরু বারবার বাজে যায়
নমাজি মানুষ নমাজ না করলে হই গরু জাহান্নামের শাস্তি হওয়া যায়, আর নমাজ পড়িলে জান্নাতের শাস্তি খবরও হওয়া যায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বানায় ছেলে যুবক বিয়া শাদী না হয়, নমাজ পড়তে পড়তে মারা যায়, বিয়ার আগে মারা যায়। কেন বলি আরে এই ছেলেটা এখন নমাজও নয়, বলে সাহেব মাস কয়েক কেন গেছে ওটা মারা যায়, আমার হইল না। বলে আপনি দুনিয়ার বাদশাহ, কত ব্যস্ততা, এলাকি বেড়া হয়েছে না। বলে যে ছেলেটা নবযৌবন লইয়া আমার ঘরে নমাজ পড়িয়া যায়, ইয়ানোর কবর জিয়ারত না হলে মন আসি বুঝতো না, চলো তার কবর হয়। ওর সঙ্গীর সাথে ইয়া গেছিল খবর যে পড়ার দেয় ইয়া হইয়া ইয়া ওলদি ইসমা কালামি, এসে তুমি আমার কথা শুনবাই। আল্লাহ ফরমাইছেন ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। যে মানুষ আল্লাহর ভয়ে দুনিয়া থিমসিম খায়, ভয় পায়, তাকওয়া যায়, এই মানুষটা লাগি আল্লাহ জান্নাতের দুইটা দরজা খুলে দিয়েছেন ফরমাইছেন আল্লাহ। তুমি তো এমনি ছেলে আসলাই বসন্ত যৌবন লইয়া আমার ঘরে ধর্ম মানলায়, নমাজ পড়লায়, নবীর তো ইমান আনলায়, আমি আইসি জানবার তাই তোমার কবরের মধ্যে দুইটা জান্নাতের দরজা আছেন না না ওয়ান্তা হয়ে যায়। কবর থেকে আওয়াজ হচ্ছে সাদাত দাইয়া আমিরুল মুমিনিন, ও মুসলমানের বাদশা সত্যতা হইলায় আমি মরণের পরে কবরের পরে দুইটা জান্নাতের দরজা খুলে দিয়েছেন আল্লাহ। এটা বুঝতে গেল একটা কাম করলে দুইটা জান্নাত পাওয়া যায়। ও মহিলা বলে হইলাম যে মহিলা আপনার ছেলেরে মেয়েরে স্বামীর ফজর তোলা গাইয়া দিবায় 500 বছর আগে আপনি জান্নাতে যাইতে পারবাই। যে মহিলা তোমার স্বামীরে তোমার মেয়েরে ছেলেরে নমাজর তাকে ফজর রক্ত দিবায়, এই পুরুষের 500 বছর আগে আপনি জান্নাতে যাইবাই। অনেক দাঁড়িয়ে আছে মায়ের খেতে পারে খেতে উঠ উঠ মাল্লা ফর আছে জমা শেষ, উঠ উঠ উঠলাম না লেপ পড়াই ওই ঘুমবাম কথা হল। যত ভদ্র মহিলা হল আমার ওয়াজের সামনে আসবে, আমার একটা ওয়াজ পায়, এই ওয়াজটা খালি আপনার আড্ডায় আমার শেষ ওয়াজ। এই ওয়াজটা আমি এমনিও করি, তারা দিচ্ছেন আমার নমাজে গুরুত্ব, আমার নমাজে গুরুত্ব না দিলে নমাজ হই। আমি দেখলাম আমার 35 বছর কথা বসে গেছে, যত ওয়াজ চলতেছে নমাজি কমতেছে। আমরা ওই নমাজ পড়বার যায়, আমরা বাড়িতে নমাজ পড়ার নয়, শুক্রবারে সবাই গেলে গিয়া কখন বাড়ি আর যায় কেউ বুঝে না আমার বাপ রয়েছে ইমাম সাহেব রয়েছে, সালাম গেলে গিয়া তারা দৌড়িয়ে বাড়ি গেল কিতাব ভীষণ কিছু মারি গেছি নি তা বৈদ্যটা হয়ে যাবো বাড়ি ঠিক নাই শুনে পড়ো বাজার ইমা পড়ো অক্সিজেন পড়ো ওদের হইবে। তো হুজুরে ফরমাইছেন মহিলা আমরা এই ওয়াজটা কোনো পুরুষ আমল করিলে সব পাই জানে। হুজুরে ফরমাইন যে ভদ্র মহিলার মধ্যে 60টা আমল হওয়া যায়, জান্নাতের একটা দরজা হলো এই ভদ্র মহিলাটায়। ইজা সাল্লাত খামসাহা, যে ভদ্র মহিলায় 5 ফরজ নামাজ নির্দিষ্ট সময়ে পড়ে লিবায়, জান্নাতের 2টা দরজা খুইলা দিলাই পাল্লায় আপনার। ইজা সামাত সাহরাহা, যে ভদ্র মহিলায় রমজানুল মুবারক রোজাগুলা ঠিক মতো রাখিলি হয়, জান্নাতের 2টা দরজা খুইলা দিলাই পাল্লায় আপনার। ইজা হাফিজাত ফারজাহা, যে ভদ্র মহিলায় গোপন অঙ্গ সহ পর্দা রক্ষা হইলা চলবায়, জান্নাতের 2টা দরজা খুলিয়া দিলাই পাল্লায়। ইজা আতাত বালাহা, যে মহিলায় স্বামীর কথা মানিলি ভাই, স্বামী হয়েছে এই বাড়িতে এবার দিতাম নয়, মামা তো বাইলে মারতে মারতায় না, আপনি হয়তো এবার দিতাম না মারতাম নয়, এটা মহিলা হয়েছে ভাই, জান্নাতে আরো 2টা দরজা খোলা পাইলি ভাই। বলে যদি আপনি না না বিয়ার আগে গেলাম মানে এখানে নাই, সে বলবো হল দরজা বন্ধ হয়ে একটা বলতো নয়। আর 60টা আমল করিলে আপনার তসবির দরকার নাই, নফলও দরকার নাই। হুজুরে ফরমাইছেন 8টা বেস্তের দরজা লইব আপনার যাইবা কিন্তু পায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবার বেলায় 8ও বেস্ত না আপনি এদিকে আইবা দরজা খুলে আপনার তাই যাইবা পায়, ডাকবো আটকায় ও কি দেয় সম্মানী মানুষের সম্মান দিবার দেয়। কোনো যদি ইউনিয়নের চেয়ারম্যান নাই, আপনি হইবা ভাই হবা, আমি হইব না হবা, হেন হইবা অনুভব ডাকবা চাইবা তাই হইবা হয়,
এটা কি দাদা সম্মানী হয়ে সম্মান দেওয়া যায়। এমনকি নমাজ আছে যার ধর্ম আছে তার, নমাজ নাই যার ধর্ম নাই তার। নমাজ পড়লে আসসালাতু মিরাজুল মুমিনিন, নমাজ হলো মুমিনের মিরাজ। আল্লাহ রাসূল ইসলাম আল্লাহরে দেখবার দায় ওই এক রাতের ভিতরে জীবনে একবার মেরাজ হয়ে যায়। ও নইবে আটে আটে নমাজ লইয়াইছো না আমরা দায়, ও নমাজটা দৈনিক 5 বার আল্লাহর সাথে দেখা হয়ে যায়। নবীর জীবনে মেরাজ হয়েছে আল্লাহকে একবার, আমরা মেরাজ দৈনিক 5 বার। ও নমাজ হইলে রহমত না দূরিয়া যায়, বছর দূরিয়া যায়। নমাজের ভিতরে যা হইব অন্য দূরে হইতে পারবে। মামাতো ভাই কানাডায়, চাচাতো ভাই আমেরিকায়, 1 লাখ আসাইবায়, সবটি খাইতে নাই, 20,000 দিব, চাহিদা মৃত্যু নয়। ইতার একটা চাল ভাই 3টার সময় নজর হইব, কবে আল্লাহ মানুষের দেশে গেলে পারতো না, এখন বোঝা নয়। তুমি এমন আল্লাহ তুমি পারবাই নাই, নাই শব্দ তোমার জাতর মাঝে নাই। সকল দরজা বন্ধ হইলে তোমার দরজা খোলা দেখা যায়। আমি আইসি তোমার কাছে, আমার মনের কথা হইবার যায়, দুনিয়ারে হুমতো নয়। ও মালিক খবর পাইলাম আইসো সে টাকা আনলে না দিলে সরম পাওয়া যায়, পরে কুটা লইয়া যায়। তোমার কাছ থেকে নিলে কেউ শুনতো নয়, আর নিলে আর দেওয়া লাগতো নয়। আমার জান যে গো মালিক তোমার দরবার সারতাম নয়, তবে এটা দিনও নবাদ নয়, 5 বার নয়, 3 বার নয়, 7 বার নয়। তসবি কতবার পড়বো তুমি বলবাই, কিবারে মালিক আশা ঘুরিয়ে গেলাইতাই, নাইলে মরে শেষ দাবি ধরে মাইতে বলাইতাই। তুমি রহিম, তুমি রহমান, তুমি হান্নান, তুমি মান্নান। আমার আশা না ঘুরা পর্যন্ত মাথা তুলতাম নয়। ওলা হয়ে একটা দিন নমাজ পড়বাই, যদি আশা মিটায় না আমার হইয়া মরতো জানি তোমার বাস ঠিক নাই। কত হবাই 7টা হবাই 9টা ওই আশা দিন ঘুরে হয় গাম পালে আমি আইতো না। গাছ কাটবাই, মাটি কাটবাই, ইট বইবাই, আমি আইতো নয়। হলে হয় একটা দিন চেষ্টা করে দেখবাই তোমার প্রেমে নত হইয়া মর বলে ফাঁসি প্রাণ বন্ধুরে ধরে ভালোবাসি। উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুন বিল ইবাদ হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। নফল নামাজ হইতে হওয়া যায়, ফরজ নয়, নফল নামাজ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াদহিনি, আমারে মাফ করো, আমারে মায়া করো, আমার খাদ্যের ব্যবস্থা করো, আমার হেদায়েতের পথ করো। মানুষ বেশি কাছে যায়, মানুষের কাছে দিতাম নয়, কয় পারতাম নয়, তে কয় ক্ষমতা নয়, কয় আসল দেখা নয়। তুমি এমন আল্লাহ নাই, নাই শব্দ তোমার জাতের মাঝে নয়। আল্লাহ হুস আমাদের একটা দায়, সৃষ্টির সব যেন অর্থ বুঝে যায়, তোমার সত্য পাওয়া যায়। দিতাম নাই, দিতাম নাই বলে হইতে নাই। ও আমি আইসি কবিতা পড়তাই, কিন্তু আরবি দরকার নয়, বাংলা মাইতা শেরদা পুলিয়া হইবাই। এটা আমার মাতি মাতি নয়, হৃদয়ের পানি দিও হইলিবাই, হৃদয়ের পানি দিও হইবাই। বুঝলি বা 3 জিনিসের তো খবর হইয়া যায়। ক জিনিস? 3টে বিষয়। দমুল আইন, দমুল আন, দমুল বাম। চোখের জল, নাকের জল, মুখের জল, 3 জল যেদিন হইয়া যায় আল্লাহর দরবারও যা চাইবাই আমিন হওয়া মাত্র ফলাফল পাইবাই। 2 জল পাওয়া যায়, 3 জল পাওয়া যায় না। একদিন পাইছিলাম, ভাই কোনটা হইতে পারলাম না, আর পারছি না, আর পারতাম না। এমন 3 জল একদিন ইয়া কইছে আমার, এদিন আমি দুনিয়া ধরলাম না। আমার মার রায়, আমার আম্মার রায় চিন্তা করে হইছে, চোখের জল, নাকের জল, মুখের জল হইছে। এদিন মা বিয়ে ব্যস্ত বসলাম, এরপরে ওই চেষ্টা করছে, আর 3 জল হওয়া যায় না। চোখের জল, নাহর, চকুর পানি, নাহর পানি, মুখের জলসা যেমনি হয়ে যায়, যা চাইবাই আল্লাহ দরবারে কবুল হইয়া যায়। এক ফিরিতে 3 জন গাতা সঞ্চনী সই জগতে দুধারা পানি লাগলো ফিরিতে। ও অনুর আসল জিনিস। চোখবাই পানি আইলে নাকে সর্দি হয়ে যায়, মুখের কিন্তু নয়। চোখবাই পানি আইলে নাকর সর্দি হয়, মুখে লড়ে না। যদি মুখে লড়ে দিব যা হইবাই তা পাওয়া যাই। ওনে রাত জাগবাই, উঠে আসবাই, বাকি যখন যেন 3টা জল নিয়ে করা যায়, যা হইবাই লগে লগে থাকি ভাই। আর সাহায্য সাহিত্য হইল আমার তৈরি
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা যারা ঈমান আনো কান খুলিয়া আমার কথা শোনো, সাহায্য চাইবে ভাইবাই, ধৈর্য ধরবে, নমাজ পড়বায়, নমাজ পড়বায়, সবর করবায়, ও আপনার চলবায়। মানে আমরা তো নমাজও নয়, সবরও নয়, আর নিজে চেষ্টা করা বলে তৈরি হওয়া যায়, এটা আপনি এক সম্ভব নয়। ধন্যবাদিক আল্লাহ, আল্লাহর নাম বনি হনো হইবাই, হনো হইয়া হইবাই। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। اللهم اصلح عاقبتنا في الامور كلها واجرنا يا الله من خزي الدنيا وعذاب الاخره يا حي يا قيوم في دائمة ملكه وبقائه يا كريم يا كريم يا كريم الله গুনাহ ছাড়া বিপদ হয় না, তওবা ছাড়া মাফ হয় না, দুঃখ ছাড়া মানুষ নাই, চিন্তা ছাড়া হৃদয় নাই। আল্লাহ আমার মাঝে নামাজ নাই, আমরা ব্যর্থতা আছে, দুর্বলতা আছে, যত নামাজ মজা হয়েছে হিসাব চাই দিতে পারতাম না। মালিক তুমি রহিম, তুমি রহমান, তুমি হান্নান, তুমি মন্নান, তোমার দয়া দিয়ে আমরা মাফ দেয় গে, তোমার কোচ কিছু নাই রে আল্লাহ। আমরা ভাই তোর নামাজি বানিয়ে দেবো, আমরা বাচ্চাদের নামাজি বানিয়ে দেবো। আমরা মানুষের বুঝাইতে পারি না, তুমি মনে কোনটা নিও না। তোমার নবীর উসিলা যদি নামাজি হইয়া যায়, তোমার রহমতের উপর হইতো না। আমরা মসজিদ সুন্দর হয়েছে, নমাজ বড় দুর্বল হয়েছে, আমরা বদলাও তো উঠতে পারি না। আমরা বাচ্চাদের উঠার ক্ষমতা দাও, মাঝে মাঝে রহমত বলতেছে রে আল্লাহ। আমরা নামাজ পড়তে পারলাম না, আমরা যে মহামারী রোগী হয়েছে, আমরা এটা বাসা হইব না। তুমি আপনাদের নামাজি বানাই গেলে তোমার দয়ার হইতো না, তোমার দয়া ছাড়া আমরা নামাজ পড়তাম পারতাম না। আমরা আমার নাই, কিছু নাই, তুমি নিগাবান, তোমার কাছে সঁপে দিলাম জানার আমার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ এই উত্তরপাড়া নাই বাবুলা, উত্তরপাড়া নাই বাবুলা, সর্বপাড়ার যত মোর দেওয়ার কবর নিচে আছে আল্লাহ তোমার তো জানা আছে, সবরে মাফ করে আল্লাহ। শুধুমাত্র হাজিদুল হিসাব নাই রে বাবুলা, আর কত মানুষ আছে রে বাবা, সবরে মাফ করে আল্লাহ। আমাদের মাফ করে গিয়ে তুমি মনিবার কোনো ক্ষতি নাই, আমাদের শাস্তি দিলে তোমার মনিবার কোনো লাভ নাই রে আল্লাহ। তুমি দয়া করে আপনার মানুষ বানাইছিলে, মানুষের কোনো আমাদের নাই। আমরা কথা কইলে মানুষের মুখ ভয় চায়, আর মনে মনে ধারণা করি এই কথার ভিতরে যদি আল্লাহ পাওয়া যায়, আল্লাহ তোমার গোলাম বানিয়ে দেবো, আমরা নামাজি বানিয়ে দেবো, হেদায়েত নসিব করে দেবো। তোমার কুদরত দিয়ে তুমি আমরা এই সিরাতাল মুস্তাকিম দেখাই দেবো আল্লাহ। সোনার মদিনা খাতিরে আমরা সামান ধরে মাফ করে দেবো আল্লাহ। খাস করে বা মৌলা এই মনুষ্য বাড়ি যারা আছে মৌলা, তারা বংশর বুনিয়াদে মাফ করে দেও, জিন্দা যারা আছে নেক কামতি বানিয়ে দেও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।